আজকে আমি আর মেজদি মাঠে গল্প করতে গিয়ে তেঁতুল কুড়িয়ে নিয়ে বাড়িতে আসলাম। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সেই সকালবেলা 5টার সময় আমার মা ফোনের চার্জে দিয়েছিল, কিন্তু ফোনটা কি অসুবিধা হচ্ছে নাকি চার্জে অসুবিধা হচ্ছে জানি না, ঠিক মতন চার্জ হচ্ছে না। তো যাই হোক, ঘুম থেকে রোজ যেমন উঠি তেমন উঠে চান ধান করে রেডি হয়ে চলে গেছিলাম বাবার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। পুজো টুজো দিয়ে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম পান্তা, আর তার সাথে ছিল লাউ ডিমের তরকারি। তো পান্তাটা অনেকদিন পরে খেলাম আবার। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজে দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য। তো চলো বাজার করতে যেতে যেতে রাস্তায় একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। লেখা আমার ব্লগে নাম নেওয়ার কথা বলেছে। তো যাই হোক, কিছুটাতে যাওয়ার পরে দেখি তরিকুল কাকু মাছের ভ্যান নিয়ে আর বাসু কাকু সবজির ভ্যান নিয়ে দুজনে এক জায়গাতেই আছে। প্রথমে তরিকুল কাকুর কাছে গিয়ে মাছ কিনে নিয়েছিলাম আজকের জন্য আর পরের দিনের জন্য, কারণ পরের দিন তো তরিকুল কাকু আবার বেরোয় না। তো বাসু কাকুর কাছে ফুল আর টমেটো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। সকালবেলা যখন ফোনে চার্জ হচ্ছিল না তখন আমি বুঝতে পারছিলাম না যে ফোনে প্রবলেম না আমার চার্জারে। তারপরে বুঝলাম যে আমার চার্জারটাতেই মনে হয় প্রবলেম হচ্ছে। সেই জন্য মন্দির থেকে বাড়ি আসার পথে দিদার ফোনে চার্জারটা নিয়ে এসেছিলাম। তারপর বাজার করে বাড়িতে আসার পরে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে আমি বসে পড়েছিলাম টিভি দেখতে। কিছুক্ষণ ধরে টিভিতে গান শোনার পরে মেজদি বললো যে চল মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। কটা দিন ধরে ফোন দেখতে যে মাঠটা যাচ্ছিলাম ওখানে গিয়েছিলাম। তো আমরা যেখানে বসেছিলাম তার পাশে একটা তেঁতুল গাছ ছিল। তো তেঁতুলও পড়েছিল, কিন্তু খারাপ না ভালো প্রথমে দেখিনি। তারপর একটা জেঠিমা আমাদের পাশে গিয়ে গল্প করতে বসেছিল। তো জেঠিমায় দুটো তিনটে তেঁতুল কুড়িয়ে দিয়েছিল। তারপরে আমি একটু সাহস করে দুটো তিনটে গিয়ে তেঁতুল কুড়িয়েছিলাম। প্রথমে কোড়াইনি, কারণ যাদের গাছ তারা আবার কি ভাববে কি বলবে কি দরকার, সেই জন্য আর প্রথমে ওইসব নিতে যাই। তো জেঠিমাটা দুটো তিনটে কুড়িয়ে দিয়েছিল বলে আমিও সাহস করে দুটো তিনটে কুড়িয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পেঁয়াজ কালি আলু ভাজা আর 3-4 মাছের ঝাল। পেঁয়াজের কলিটা সকালবেলা আমাদের পাশের বাড়ি এক ঠাম্মা দিয়েছিল, ওদের মাঠে মনে হয় করেছে, সেই জন্য আমাদেরকে খেতে দিয়েছিল। আর 3-4 মাছের ঝালটা আজকে বেশ খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে একটা লাড্ডু প্রসাদ ছিল, তো ওটা নিয়ে খেতে খেতে আমি চলে গেছিলাম দিদার বাড়িতে। আজকে আর মেজদি যায়নি, মেজদি বাড়িতেই টিভি দেখছিল। আমি দিদার বাড়িতে গিয়ে কিছুক্ষণ টিভি দেখার পরে বিকালে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।